সো প্র্যাকটিক্যাল নলেজ থ্রু আউট ইন্টার্ন, ইট মিনস আপনি যখন ইন্টার্ন করবেন লাস্ট সেমিস্টারে আপনি 6th মান্থের জন্য যে ইন্টার্নটা করবেন, সেই ইন্টার্নটা আপনার আসলে বেস্ট পিরিয়ড। আমি বলতে চাই যে এই ইন্টার্নটা আপনার জন্য বেস্ট পিরিয়ড। এই টাইমে আপনি যে পরিমাণ শিখবেন বা শেখার স্কোপ পাবেন, এটা আপনি জবের কোনো টাইমে আর পাবেন না। কারণ জব লাইফে আপনাকে অলওয়েজ আউটপুট দিতে হবে, আপনাকে অলওয়েজ ডে টু ডে কাজ শেষ করে আপনার যে নির্দিষ্ট ওয়ার্ক এরিয়া, সেই ওয়ার্ক এরিয়াটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কিন্তু এই ইন্টার্ন পিরিয়ডটা আপনার 6 মান্থের যে ইন্টার্ন পিরিয়ড, এই ইন্টার্ন পিরিয়ডে আপনি সর্বোচ্চ সুযোগ পাবেন প্রত্যেকটা ইউনিটের টপ টু বটম স্টাফ যারা আছেন সবার কাছ থেকে আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং টেকনিক এবং টেকনোলজি সব সম্পর্কে আপনি ডিটেলস আইডিয়া জানতে পারবেন। সো ইন্টার্নের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট খুব গুড অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে। আই থিঙ্ক এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইউনিট অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হওয়াটা আসলেই খুবই উপকারী আপনাদের জন্য। অনেকে হয়তোবা মাল্টিন্যাশনাল অফিস অথবা বাইং অফিস গুলোতে আপনারা ইন্টার্ন করে থাকেন। তো এটা হয়তোবা মার্চেন্ডাইজিং জব স্টার্ট করার জন্য আপনার জন্য একটা সেতু হিসাবে কাজ করবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করলে আপনারা যে পরিমাণ লার্নিংস পাবেন, যে জিনিসগুলো শিখবেন, এটা আসলে আর জব করে শেখা সম্ভব হবে না। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করতে পারলে খুবই ভালো হবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির স্পিনিং মিলগুলো দেখার ট্রাই করবেন। সেখানে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর যে ডিটেলস প্রসেস আপনারা হয়তোবা আপনাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং যে বুকগুলো আছে সেগুলোতে দেখতে পেয়েছেন। ফাইবার থেকে শুরু করে ইয়ার্ন যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, কম্বিং মেশিন, দেন মিক্সার মেশিন অর মিক্সিং, কম্বিং, দেন প্রসেস হয়ে যে ইয়ার্ন স্পিন্ডলে ইয়ার্ন তৈরি হয়, এটার যে ডিটেলস প্রসেসটা এইটা আপনার হয়তোবা 15 দিন বা 10 দিনের মধ্যে আপনারা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রজেক্টটা এ টু জেড দেখলেন এবং শিখলেন। দেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা, নিট মিলে নিট ফেব্রিক তৈরি হয় অ্যান্ড উইভিং মিলে উইভিং মানে ওভেন ফেব্রিক গুলো তৈরি হয়। তো বেসিক্যালি বাংলাদেশে দুইটা ইন্ডাস্ট্রি আছে, নিট ইন্ডাস্ট্রিও আছে, দেন উইভিং ইন্ডাস্ট্রিও আছে। তো আপনারা উইভিং এ এক্সপার্ট হইতে চাইলে উইভিং মিল গুলোতে আপনারা ইন্টার্ন করবেন, অথবা নিটে এক্সপার্ট হইতে চাইলে নিটে ইন্টার্ন করবেন। তো উইভিং মিলগুলোতে, উইভিং মিল বলতে যেটা আমরা শার্ট অথবা প্যান্ট অথবা লেডিস যে ফেব্রিক গুলো দেখে থাকি, দেন টুইল ফেব্রিক অথবা পপলিন ফেব্রিক, এই ফেব্রিক গুলো আসলে উইভিং মিলে তৈরি হয়। এবং নিট ফেব্রিক গুলো আপনার নিটের যে টি শার্ট, পোলো শার্ট, পিকে ফেব্রিক, সিঙ্গেল জার্সি, ইন্টারলক ফেব্রিক, এই ফেব্রিক গুলো নিট ফ্যাক্টরিতে তৈরি হয়। তো এই যে ফেব্রিক এবং উইভিং আপনারা যে বইয়ের মধ্যে যে লেসন গুলো পেয়েছেন, সেগুলো প্র্যাকটিক্যালি আপনারা দেখার সুযোগ হচ্ছে ইন্টার্ন। ইন্টার্নের দায়িত্বশীল হয়ে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে লম্বা সময় নিয়ে আপনার লার্নিং, আপনার যে ম্যানুফ্যাকচারিং ডিটেলস প্রসেসটা দেখে নিতে পারলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। দেন আপনার ডাইং মিলে ওয়েট প্রসেসিং যে মিলটা আছে, এটা উইভিং এর ক্ষেত্রেও আছে, নিটিং এর ক্ষেত্রেও আছে। নিট মিলেও ডাইংটা হয়, উইভিং মিলেও ডাইংটা হয়। নিট মিলের ডাইং প্রসেসটা একরকম, উইভিং মিলের ডাইং প্রসেসটা একরকম। তো ডাইং মিলে আপনাদের ডিটেলস স্টাডিটা করতে হবে, কারণ বেসিক্যালি ডাইং এ খুবই চ্যালেঞ্জ, এবং ডাইং থেকেই আপনার আসলে মার্চেন্ডাইজিং এর শেড নিয়ে যে কমপ্লিকেশন গুলো তৈরি হয়, আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট অথবা বাইং অফিস যে জায়গায় জব করেন না কেন, আপনাকে শেড রিলেটেড যে টেকনিক আপনি অথবা শেড রিলেটেড অ্যাডভাইস আপনি যখন ফ্যাক্টরিকে অথবা ম্যানুফ্যাকচারিং ইউনিটকে দিবেন, তখন অ্যাটলিস্ট আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনি যে জিনিসগুলো নিজে বুঝবেন না, আপনি সেই জিনিসগুলোর উপর আসলে খুব বেশি কন্ট্রোলিং আনতে পারবেন না। সো ডাইং মিলে আপনার আসলে ব্যাপক একটা স্টাডির প্রয়োজন আছে, এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখার প্রয়োজন আছে। কিভাবে নিট হওয়ার পরে ব্যাচ
দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন PMI থেকে। সেকশন থেকে শুরু করে ফিনিশিং প্রসেস পর্যন্ত শিঙ্কেজ, ডায়া, জিএসএম কন্ট্রোল করে একটা ফিনিশ ফেব্রিক গার্মেন্টস ইউনিটে কাটিং করার মতো উপযোগী করে ডেলিভারি যে করা হয়, এই টোটাল প্রসেসটা আসলে একটা লম্বা প্রসেস। এই প্রসেসটার সাথে আপনাদের পরিচিতি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো ইন্টার্নের ক্ষেত্রে অবশ্যই ডাইং মিলটাকে প্রায়োরিটি দিবেন এবং ডাইং এর বিষয়গুলো আপনারা খুব মনোযোগ দিয়ে লেসন গুলো কমপ্লিট করবেন। দেন ডাইং এর আরেকটা সেকশন যদি আমি বলি ওয়াশিং ইউনিট, নিট ফেব্রিক ও নিট গার্মেন্টস ওয়াশিং অথবা ওভেন গার্মেন্টস ওয়াশিং। বেসিক্যালি নিট গার্মেন্টস এর ওয়াশিংটা টাই ডাই অথবা ডিপ ডাই অথবা এসিড ওয়াশ এই টাইপের কিছু ওয়াশ হয়, কিন্তু বেসিক্যালি ওয়াশিংটা ইম্পর্টেন্ট উইভিং এর জন্য। ওভেন যে গার্মেন্টস আছে ডেনিম গার্মেন্টস অথবা ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট, শার্ট, ব্লেজার এই যে এবং সোয়েটারও ওয়াশ হয়। সো ওয়াশিং মিলেও একটা বেশ ইম্পর্টেন্স রয়েছে। ওয়াশিং মিলেও আপনাদের ইন্টার্নটা করা উচিত বলে আমি মনে করি। দেন ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিট কাট টু শিপমেন্ট পর্যন্ত, এটা একটা লম্বা পিরিয়ড। এখানে শুরু হয় আপনার হচ্ছে স্যাম্পল সেকশন থেকে। স্যাম্পল গার্মেন্টস স্যাম্পল সেকশন থেকে আপনার হচ্ছে মার্কার এবং প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করে কাটিং করার পর এইটা সুইং হয়ে দেন ফিনিশিং এন্ড দেন প্যাক হয়ে শিপমেন্টের যে লম্বা প্রসেস, এই প্রসেসটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনি দেখতে পারবেন। তো এই ইউনিটটাতে আপনাদেরকে খুব মনোযোগী হয়ে গার্মেন্টস এর A to Z প্রসেসটা দেখে নিতে হবে। দেন মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট যদি আপনার জব করার ইচ্ছা থাকে, তাহলে মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং এরিয়াতে আসলে আপনার স্পেশাল অ্যাটেনশন দেয়া বলে আমি প্রয়োজন মনে করি। তো মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে একটা বায়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে সেই অর্ডারটা ফাইনালি সাকসেসফুলি শিপমেন্ট করার জন্য যে ডিটেইলস আপনার টাইম এন্ড অ্যাকশন প্ল্যান অথবা যে আপনার ডিটেইলস যে প্ল্যানিংটা, এটা মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আপনাকে গ্রাজুয়ালি শিখতে হবে। এটা আসলে খুব লম্বা প্রসেস। এই প্রসেসটাতে ইন্টার্নের যে শর্ট পিরিয়ডে হয়তোবা আপনি খুব ডিটেইলস কিছু শিখতে পারবেন না, কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন যে এই ডিপার্টমেন্টে কিভাবে একটা বায়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সে বায়ারের পিও শিট অথবা অর্ডার শিট রিসিভ করার পর ম্যাটেরিয়াল পারচেজ করে এবং ওয়ার্কম্যানশিপ এবং মেজারমেন্ট এবং টেকনোলজি এবং অল অ্যাস্থেটিক অ্যাপ্রুভাল বায়ারের কাছ থেকে নিয়ে সেই অ্যাপ্রুভাল অনুযায়ী গার্মেন্টস প্রডিউস করে শিপমেন্ট করে দেন হচ্ছে সেই শিপমেন্টের যে পেমেন্ট, সেই রিয়েলাইজেশনের যে টোটাল প্রসেস, এই প্রসেসটা মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি একটা অর্ডার এবং গার্মেন্টস এর প্রাণ কেন্দ্র হচ্ছে মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। এই মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে ইয়ার্ন থেকে শুরু করে আপনার শিপমেন্টের পেমেন্ট রিয়েলাইজেশন, এই ডিটেইলস প্রসেসটা আপনাকে সবকিছুই দেখতে হবে এবং সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে আপনাকে লিড দিয়ে এই গার্মেন্টস এর যে বিজনেসটা আপনাকে টোটাল কন্ট্রোল করতে হবে। তো জবের জন্য আপনার সোশ্যাল মিডিয়া এবং জব প্রোফাইল, আপনার যে প্রোফাইলগুলো বিডি জবস অথবা লিঙ্কডইন অথবা স্মার্ট রিক্রুইটারে আপনার নিজস্ব আইডি তৈরি করে জব সার্চিং এ আপনাকে মনোযোগী হতে হবে এবং কন্টিনিউয়াস জব বিডি জবস অথবা লিঙ্কডইন এ আপনার জবের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার জব সার্চিং এ মনোযোগী হতে হবে। দেন আপনার ইন্টারভিউ ফেস করে জব স্টার্ট করবেন। তো জব স্টার্ট করার পর আসলে যেই বিষয়গুলোতে মনোযোগী হতে হবে, এই সেশনটা আমি পরের যে ডিভাইডেশনটা জাস্ট ফ্রেশার এবং বিগিনার জব হোল্ডারদের জন্য তৈরি করেছি।
ফার্স্ট ইমপ্রেশন ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আলী আকবর ভাই হয়তো বা সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, আলী আকবর ভাই বেসিক্যালি যেটা আপনাদেরকে বোঝাচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু শর্ট রিভিউ করে দিই, তাহলে আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আর যথেষ্ট ভালোভাবে বলছে, আমি রিয়েলি ভেরি থ্যাঙ্ক টু হিম আমাদেরকে ডিটেলসে আলোচনা করার জন্য। বাট যেটা এখন আমি আপনাদেরকে বলবো, আপনি একটু কাইন্ডলি নোট রাখবেন। আচ্ছা, ওয়েল, তো ক্যাম্পাস টু কর্পোরেট বিহেভিয়ার মানে আমি শর্ট জাস্ট বলবো যে কি করা উচিত। বেসিক্যালি দ্য ফার্স্ট ইজ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, মানে আপনাকে অ্যাকচুয়ালি কি করতে হবে। মার্চেন্ডাইজিং এ যাবেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যাবেন, নাকি আদার্স যে সেক্টর আছে সেইখানে যাবেন। আদার্স সেক্টর নিয়ে কথা বলবো না, লেটস টক অ্যাবাউট মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং যেতে হলে আপনাকে যে বিষয়গুলো করা দরকার সেগুলো জাস্ট নোট ডাউন করেন। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ বিল্ড এ স্ট্রং রিজিউম। এখন আমরা রিজিউম যেভাবে তৈরি করি, ম্যাক্সিমাম অনেকের কৈফত যে এত তো রিজিউম আমরা সেন্ড করি কোম্পানিতে, বাট আমরা কেউ কল পাই না। দ্য ফার্স্ট রিজন হচ্ছে আপনার রিজিউমই আপনাকে রিপ্রেজেন্ট করবে যে হু ইউ আর অ্যাকচুয়ালি এন্ড হাউ ইউ হ্যাভ শেপড ইউর ক্যান্ডিডেসি উইথ ইউর একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইউর পার্সোনাল স্কিলস। আচ্ছা, তো এই মানে রিজিউমিগুলো স্ট্রং করতে হলে আপনি অনেক রকমের টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি পার্সোনালি সাজেস্ট করবো ইউরোপাস যে ফরম্যাট, যেটা আপনি হাই স্ট্র্যাটেজির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনার জব মার্কেটও অ্যাপ্লাই করতে পারেন, কারণ ইউরোপাসের ফরম্যাটে ইউনিভার্সাল ভাবে আপনার অ্যাপ্রুভ, মানে সবাই এটাকে গ্র্যান্টেড করে এবং খুবই ভালোভাবে এটা দেওয়া। আর রিজিউমি করতে গেলে কি কি বিষয় মনে রাখতে হবে সেটা নিয়ে বিস্তারিত ক্লাস হবে, সেটা আমাদের লাইভ ক্লাস আলোচনা করা সম্ভব না, সেগুলো আমরা ডিভাইড করে করে শর্ট ভিডিও দিব, অথবা আমাদের ফিজিক্যাল ক্লাস অনলাইন ক্লাস হবে, সেই ক্লাসগুলো জয়েন করবেন। সেখানে আমরা শিখিয়ে দিব যে কিভাবে আপনার রিজিউমটাকে স্ট্রং করতে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ এঙ্গেজ ইউরসেলফ উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস। যারা বুদ্ধিমান স্টুডেন্ট থাকা অবস্থায়, তারা আমি দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি আমার আইডিতে অনেকেই দেখলাম যে স্টুডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন রকমের কর্পোরেট ইভেন্টস, তারপর হচ্ছে এক্সপো, এগুলো জয়েন করছেন। থামস আপ তাদের জন্য। এগুলো করবেন। এগুলো করলে কি হবে, আপনার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হবে। আপনাকে যত মানুষ চিনবে তত আপনার প্রফেশনাল ভিউ ক্রিয়েট হবে এবং জব মার্কেটে আপনার একটা ভিজিবিলিটি তৈরি হবে। এই জন্য বললাম এই বিষয়গুলো মাথায় রাখবেন। নাম্বার 3 হচ্ছে এঙ্গেজ yourself with network association like minded people। লাইক আপনি যেহেতু মার্চেন্ডাইজিং এ আপনার প্যাশন, তো মার্চেন্ডাইজিং এ কারা জব করছে তাদের সাথে এঙ্গেজ থাকবেন, হোয়াট এভার ইট ইজ, লিঙ্কডইন, ফেসবুক অর হোয়াট এভার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইট ইজ। যেমন মার্চেন্ডাইজিং ব্যাধব ইজ এ ওয়ান্ডারফুল অর্গানাইজেশন, যেখানে অলমোস্ট 10,000 মার্চেন্ট একত্রিত আছে। আপনারা এই মার্চেন্ডাইজিং ব্যাধবদের যদি স্টুডেন্টের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে, সেইখানে জয়েন হয়ে যান এবং নিজেদের মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপ করেন। ঠিক আছে, তারপর লাস্ট আলী আকবর ভাই যেটা আপনাদেরকে বোঝালো সেটা হচ্ছে কি ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন স্কিলস। যেটা আমি পার্সোনালি বিলিভ করি that the more your communication will be better, the more you will be acceptable in any field of job sector beyond merchandising। মানে আমাদের দেশে ফরেনাররা সবচেয়ে বেশি দাপটে কাজ করে যাচ্ছে শুধুই মাত্র তাদের কমিউনিকেশন স্কিল। আর আমরা কমিউনিকেশন স্কিল গুলো doesn't mean we can speak English fluently and I am very smart. This is not a communication skill. Your communication skill defines how you react, how you act with your subordinates and with your supervisors. তো কমিউনিকেশন স্কিল নিয়েও বিস্তারিত ক্লাস হবে, লাইভ ক্লাস এটা পসিবল না। তো জাস্ট মাথায় রাখবেন যে এই বিষয়গুলো আমার জব সেক্টরে যাওয়ার আগে আমার এগুলো ইউনিভার্সিটি থেকে আমার নিজেকে ডেভেলপ করতে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ গেট এক্সপেরিয়েন্স থ্রু ইন্টার্নশিপস। আচ্ছা, ইন্টার্নশিপ নিয়ে অনেক স্টুডেন্টের কৈফিয়ত থাকে, ভাই ইন্টার্নশিপ পাই না, এই করে চাই না। তো ইন্টার্নশিপের জন্য মার্চেন্ট ব্রাদারহুড একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যারাই মানে যাদের রেফারেন্স নাই বা ভাই ব্রাদার নাই, তারা এখানে মার্চেন্ট ব্রাদারহুডের সাথে হেল্প নেবেন যে ভাই আমি ইন্টার্নশিপ করতে যাচ্ছি। আর এই ইন্টার্নশিপটাই হচ্ছে আপনার রোলিং পয়েন্ট। আর কেউ যদি স্টুডেন্ট থাকা অবস্থায় ফ্রিতে, যেমন আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমি তখন থেকে জব মার্কেটে ঢুকছি এবং আমি একটা ছোট ফ্যাক্টরিতে উইদাউট এনি রিমিউনারেশন আমি কাজ করেছি অলমোস্ট 3 to 5 মান্থসের চেয়েও বেশি। আমি বেতন চাই না, আমি জাস্ট কাজ করেছি ছোট ফ্যাক্টরি, জাস্ট বোঝার জন্য যে আসলে মার্চেন্ডাইজিংটা কি, তারা অ্যাকচুয়ালি কি করে। যার মধ্যে প্যাশনেট থাকবে না, সে দেখবেন অটোমেটিক্যালি তার রোড ম্যাপ মেপে নিবে যে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত। আচ্ছা, এটা গেল। তারপর দ্য লাস্ট ওয়ান ইজ ক্রিয়েট ইউর প্রোফাইল অন বিডি জবস অ্যান্ড লিঙ্কডইন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রেশার্স। আপনাকে আমি চিনবই আপনার প্রেজেন্টেশনে, আপনার বিডি জবসের আপনার প্রোফাইল দেখে, মানে আপনারা যখন বিডি অ্যাপ্লাই করবেন তখন রিক্রুটার দেখে যে তার বিডি জবসের প্রোফাইলটা কতটা সুন্দরভাবে গুছানো।
তো বিডি জবসের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে এবং বিডি জবসের প্রোফাইলটা কিভাবে মেইনটেইন করতে হবে সেটা নিয়েও আলাদা ক্লাস থাকবে, সেগুলো সব বিস্তারিত দীপু ভাই আপনাদেরকে বলে দিবে কিভাবে আমি আমার বিডি জবসের প্রোফাইলটা ক্রিয়েট করব এবং কিভাবে আমি কল পাবো। এমনও আছে অনেকে দেখবেন একটা জবে অ্যাপ্লাই করলে উইথিন 1 উইক সে কল পেয়ে যায়, জাস্ট বিকজ অফ দ্য প্রোফাইল অফ বিডি জবস। ওয়েল, তারপর হচ্ছে লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আপনার পার্টিসিপেশন, আপনার রিসার্চ, আপনার ইন্টারেস্ট, আপনার নলেজ, এইগুলো লিঙ্কডইনে শেয়ার করবেন। এবং আপনি যে ক্যারেক্টার, আমি আদার সেকেন্ড মার্চেন্ডিং কথা বলবো, এবং বেশি বেশি করে মার্চেন্ডাইজারদের আপনার সাথে কানেক্ট রাখবেন। যত বেশি মার্চেন্ডাইজার কানেক্টেড থাকবেন তত বেশি আপনি তাদের ভিউজ, ওয়ার্ক ইন্ডাস্ট্রি, কারেন্ট ইন্ডাস্ট্রি ইভেন্টস এগুলো জানতে পারবেন। এইটাই হচ্ছে শর্ট। এবং মেইনটেইন গুড সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তো আপনাদের যে এরকম সোশ্যাল মিডিয়া আছে, আমি অলরেডি এটা প্রথমেই বলেছি, তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন ইউনিভার্সিটিতে ঢোকার আগে। তো আপনি যদি নিজেকে ইউনিভার্সিটির থার্ড ইয়ার থেকে, মানে আমরা আরেকটা যেটা ভুল করি, আমরা ওই আমাদের সিনিয়র বড় ভাইয়ের অনেক অনেক কৈফিয়ত থাকে যে ভাই সিনিয়ররা হেল্প করে না, এখন আসলে ওই দিকে না চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আমি কেন এখনো জব পাচ্ছি না, তার মানে কি আমার মধ্যে ল্যাকিংসটা কি। আমরা একটা সিনিয়রকে না বলে যে ভাই আমাকে একটা জবের ব্যবস্থা করে দিন, সেটা না বলে আমি আগে নিজে জানি যে আসলে মার্চেন্ডাইজিং করতে গেলে কি কি লাগে। ভাই আমি জানি আপনি মার্চেন্ডাইজিং এ আছেন এবং মার্চেন্ডাইজিং এ এক্সেলে এই বিষয়গুলো জানা লাগে, এবং আমি জানি মার্চেন্ডাইজিং এ কস্টিং এর জন্য এই বিষয়গুলো নলেজ থাকা লাগে। ভাই আমি কিন্তু ওই জায়গা থেকে কোর্স করে এই বিষয়গুলো অলরেডি জানি। যেমন ধরেন এই যে মার্চেন্ডিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন অলরেডি একটা ইনস্টিটিউট ওপেন করেছে, প্রফেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। তারা কিন্তু অলরেডি জব করার আগেই যারা এই প্রফেশনাল জয়েন করতেছে, পিজিডি হোক বা যে কোনো শর্ট কোর্স করতেছে, তারা কিন্তু জবে যাওয়ার পাশাপাশি মানে স্টুডেন্ট থাকা অবস্থা অলরেডি জেনে যাচ্ছে যে একটা মার্চেন্ডাইজার বুকিং কিভাবে করে, একটা মার্চেন্ডাইজার অ্যাক্সেসরিজ বুকিং কিভাবে দেয়, এভরিথিং কিভাবে দেয়, ইয়ার্ন বুকিং কিভাবে করে, এগুলো কিন্তু সে জবে যাওয়ার আগে জেনে যাচ্ছে। তার মানে কিভাবে, যেহেতু আমরা যারা জব করতে পারতেছি না, তারা চাইলে মার্চেন্ডিং ব্রাদারহুডের যে ফাউন্ডার আছে তার সাথে কথা বলে জানতে পারবেন ভাই আমি জব যাওয়ার আগে আমি 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স বা 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স কিভাবে নিব। দেন ইউ ক্যান সেট ইউরসেলফ রেডি যে ভাই আমি নিজেকে রেডি, এবং আমি ওই অমুক প্রতিষ্ঠান, সেটা হোয়াট এভার ইট ইজ, পিএমআই হোক, যে কোনো প্রতিষ্ঠান থেকে হোক, আমি জানতে পেরেছি যে মার্চেন্ডাইজার অ্যাকচুয়ালি কি কাজ করে। সো আপনি যদি মনে করেন আপনার টিমে আমাকে নেবেন, তাহলে আমি আশা করি আপনার টিমে এই কাজগুলো হবে। এইরকম করে যদি আমরা একটা সিনিয়র হোক বা রেফারেন্স কাউকে তাকে মেল করি বা তাকে মেসেজ দেই, তাহলে কিন্তু আমাকে দেখার তার ওয়ে অফ থিঙ্কিং এবং ওয়ে অফ ওয়াচিং এর ডিফারেন্ট থাকবে। আমি কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে নিজেকে একটু আগে রাখতে পারবো। এটি হচ্ছে পয়েন্ট। কারণ রেস সবাই দৌড়ায়, কয়েকজন রেসে পৌঁছতে পারে সেটি হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো এই হচ্ছে ওভারভিউ এবং ডিটেলস আলোচনা আসলে লাইভ ক্লাসে পসিবল না, কারণ এই প্রত্যেকটা লাইভ ক্লাসে আলাদা আলাদা আরো ক্লাস থাকবে, সেগুলো শর্ট রেকর্ডেড ক্লাস হোক অথবা অনলাইন অফলাইন যে ক্লাসই হোক, এগুলো আপনাদেরকে জানানো দেওয়া হবে। আচ্ছা, আকবর ভাই কি আছে? নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট ফর ফ্রেশার সেশন 2। মানে যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, এরপরে আরো ক্লাস আছে, ওই ক্লাসগুলো আমাদের নিতে হবে। তো আমরা অলরেডি ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার যে ক্যাম্পাস টু কর্পোরেট মানে জবে ঢোকার আগে আমাকে কি করতে হবে সেটা আপনারা অলরেডি অবগত, এবং আমি এক্সপেক্ট করতেছি আপনারা হয়তো বেশি বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে স্টুডেন্ট থাকা অবস্থায়। যারা অলরেডি ওয়ার্কিং প্রফেশনাল তারা অলরেডি জেনে গেছেন যে তার সিভি রিভিউ কি করতে হবে, এটা নিয়ে আর কথা বলবো না। ওকে, ফাইন। আকবর ভাই কি আছেন? ইয়েস, আই এম হিয়ারিং ইউ। আচ্ছা আকবর ভাই, আমার কি রিভিউটা ঠিক আছে? মানে আপনি যেটা বলছেন সেটা আমি জাস্ট শর্ট একদম ওদেরকে বলে দিলাম আসলে কি কারণে। হ্যাঁ, আমি একমত, আপনার শর্ট রিক্যাপ করে দিয়েছেন, এবং আশা করি আপনার রিক্যাপটা যারা আমাদের ইনিশিয়াল ফ্রেশ গ্রাজুয়েট অথবা জব স্টার্টার আছেন তাদের জন্য এই বিষয়টা লেসনটা খুবই উপকারী, এবং এই অনুযায়ী তারা হয়তোবা মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন থেকে ট্রেনিং নিয়ে তাদেরকে নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে পারবে, এবং জব মার্কেটে তারা নিজেকে কম্পিটেন্ট এবং নিজেকে দক্ষ বানাতে পারবে। আমি আশা করি মার্চেন্ডাইজিং ব্রাদারহুড অ্যাসোসিয়েশন সেক্ষেত্রে তাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবে, এবং এই কথাটাই আমি ইম্পর্টেন্স তাদেরকে দিতে যাচ্ছি। আচ্ছা আকবর ভাই, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য 30 মিনিটস করে টাইম, অলরেডি 10 মিনিটস টাইম আছে আমাদের হাতে নেক্সট সেশনের জন্য। তো আমরা যেটা করব, নেক্সট সেশনটা বিস্তারিত না বলে, মানে ওরা মানে আমাদের যারা জুনিয়র, যারা পার্টিসিপেন্ট, যারা ডেফিনেটলি আমাদের জুনিয়র আছে, ইয়াং প্রফেশনাল আছে, তো ওরা
আপনার ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেকে কিভাবে ফুটিয়ে তুলবে, মানে কি করা উচিত? কারণ আমরা যারা ফার্স্ট ইমপ্রেশন, আমরা জানি যে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটারস।